হ্যালো ভিউয়ার্স, লেটেস্ট কালেকশন 070 চ্যানেলটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আজিমপুর কবরস্থানে আসছি। কবরের বিষয় নিয়ে কিছু কথা বলবো এবং আপনাদেরকেও দেখাবো আজিমপুর ঐতিহাসিক কবরস্থানটি। আপনারা আমাদের সাথে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। এটি হলো আজিমপুর কবরস্থানের গেট। এটা উত্তর সাইড দিয়া আইবালি কলোনির সামনে দেখতে পাচ্ছেন। কবরস্থানের গেটটা হলো আইবালি কলোনির সামনে। গেট দিয়ে আমরা বের হলাম। আজকে আমরা আজিমপুর এই কবরস্থানে আসার মেন কারণগুলো হলো, দেখেন কত লক্ষ মানুষ এখানে শুয়ে আছে। কি হবে দুনিয়া দিয়ে, অনেক তো সবাই দুনিয়া নিয়ে বহুত কিছু করে। আজকে দেখেন সবাইকে কিন্তু এই কবরস্থানে চলে যেতে হবে, এই জিনিসটাই তো কেউ ভাবছে না যে আপনি দুনিয়াতে জন্ম নিয়েছেন, আপনাকে মরতেই হবে, চলে যেতেই হবে, থাকার কোনো সুযোগ নেই। একদিন সবাই এই মাটিতে এইভাবে শুয়ে যেতে হবে। দেখুন আজিমপুরের ঐতিহাসিক এই কবরস্থান, সারা ঢাকা শহর থেকে বিভিন্ন স্থান থেকে এই কবরস্থানে দাপন হয়। এখানে হাজারো মুসলমান শুয়ে আছে। ভিউয়ার্স, দেখুন লক্ষ লক্ষ জনতা এই আজিমপুর কবরস্থানে শুয়ে আছে। দেখুন যেদিকে তাকাই শুধু কবর আর কবর, কবর আর কবর। দেখুন আমরা দেখতেছি এদিকে কিছু অনেক পুরাতন কিছু কবর আছে। দেখুন কবরস্থান, আপনার আমার সবাই একদিন কিন্তু এভাবে চলে যেতে হবে। এই দুনিয়াতে কেউই থাকার সুযোগ নাই, সবাইকে একদিন চলে যেতে হবে। দেখুন লক্ষ জনতা, লক্ষ মুমিন এই কবরস্থানে শুয়ে আছে। দুনিয়াটা 2 দিনের, সবাই 2 দিনের দুনিয়ার জন্য মানুষ কি না করে, কত কিছু করে। হায়াত ফুরাইলে সবাইকে এখানে শুয়ে যেতে হয়। আমরা এখানে 2টা ছোট্ট কবর দেখতেছি, নিশ্চয়ই 2টা কবর মাসুম বাচ্চা, শিশুর 2টা কবর। দুইটা শিশুর কবর এখানে। এই সে আজিমপুর ঐতিহাসিক কবরস্থান, বিশাল এরিয়া নিয়ে লক্ষ লক্ষ লাশ এখানে দাফন হয়েছে।
হ্যালো গাইস, এখনো তো আমরা কবরস্থানের 20 ভাগের 1 ভাগও ঘুরে দেখতে পারিনি। তাতে এত কবর দেখেছি, পুরোটা ঘুরতে আমাদের অনেক সময় লেগে যাবে। হ্যালো গাইস, আমরা হজরতে মাওলানা শাহ সুফি ফান্তে মোহাম্মদ আল ফারিদি ওনার কবরটা এখানে দেখলাম। এটাও আজিমপুর কবরস্থানের সামনে 2 নম্বর গেট দিয়ে একটু সামনে আসলে এই কবরটি দেখা যায়। ওনার কবরে ফুল দিয়ে রাখছে, আমরা দেখতে পাচ্ছি। কবরস্থানে আসলে কিছু বলার থাকে না, কারণ নিজেকেও তো একদিন এই কবরে চলে যেতে হবে। তাই আমি ভিডিওতে কি বলবো, বলার ভাষা নেই। খবর তো সবার জন্য। আজ ওনারা চলে গেছে, ওনাদেরকে দেখতে আসি আমরা, কবরে শুয়ে আছেন মাটির নিচে। আজ আমি উপরে আছি, আমরা সবাই উপরে আছি যারা, তারাও তো একদিন এভাবেই তো মাটির নিচে চলে যাবে। কি বলবো আপনাদেরকে, দেখেন লক্ষ লক্ষ কবর, কিছুই বলার নেই। কবর নিয়ে এখন পর্যন্ত বিশ্লেষণ করার মতো কিছুই খুঁজে পাইনি। শুধু এটাই বলবো যে আমরা সবাই এই কবরে চলে যেতে হবে। দেখুন, একটা নতুন কবর দেখা যাচ্ছে। এটা একটা নতুন কবর, বেশি সময় লাগে, সম্পূর্ণ একটা নতুন কবর দেখলাম। দেখুন, এখনো মাটিটাও শুকায়নি। 29/12/2024, মানে 3 দিন আগের কবরটা। দেখুন, এখানে আসলে বোঝা যায় আজ আমি জমিনের উপরে, কাল জমিনের নিচে চলে যেতে হবে। আমার উদ্দেশ্য হলো এই ভিডিওটা করার, আপনারা যারা দুনিয়াতে আছেন, কিসের এত অহংকার? অহংকার দিয়ে কি হবে? অহংকার দিয়ে কিছুই হবে না, কারণ আপনাকেও একদিন এই মাটির নিচে শুয়ে যেতে হবে। তাই আসুন, ভেদাভেদ বাদ দিয়ে আমরা সবাই একসাথে মিলেমিশে চলি, একসাথে থাকি, অপরকে ভালোবাসি। কারণ রাসূল বলছে, মুসলমান মুসলমান ভাই ভাই। হ্যালো গাইস, হজরত শাহ মোবারক সুফি নিজামী চিশতিয়া, ওনার এখানে দাফন হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওনার কবরটা আজিমপুর কবরস্থানের 2 নম্বর গেট দিয়ে সামনে মাঝামাঝি। আপনারা আসলে এখানে আইসা কবর জিয়ারত করতে পারবেন। সুবহানাল্লাহ। আমরা প্রায় কবরস্থানের 10 ভাগের 3-4 ভাগ আমরা ঘুরে দেখলাম। এখন পর্যন্ত এই কবরস্থানে একটা কবরের জায়গা আমরা ফাঁকা দেখলাম না। এত মানুষ এখানে সমাধি হয়েছে, আল্লাহু আকবার। হয়তো পুরা কবরস্থানটা আজকে আল্লাহ তাআলা নসিব করলে হয়তো আপনাদেরকে ঘুরে দেখাবো। লক্ষ লক্ষ মানুষ এই কবরস্থানে শুয়ে আছে। এখানে আমরা কিছু নতুন কবরও দেখতেছি। এখানে অনেক নতুন কবর দৈনিক
অন্তত অনেক কবর হয় এখানে, অনেকে এখানে দাফন করে। মূলত পুরান ঢাকার বাসিন্দা যারা, তাদেরকে বেশি আজিমপুর কবরস্থানে আনা হয়। দেখুন, একটু ফাঁক নাই, লক্ষ লক্ষ কবর। শুধু কবর আর কবর, কবর আর কবর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আপনি সবাইকে মাফ করে দেন। আল্লাহ সবাইকে আপনি জান্নাত দিয়ে দেন। আল্লাহ সবাইকে আপনি জান্নাত নসিব করুন। কত মাসুম শিশু এখানে শুয়ে আছে। আমরা দেখতে পাচ্ছিলাম অনেকগুলো শিশু কবরও, বাচ্চাদের অনেক কবর এখানে। এখন আমরা আছি কবরস্থানের মাঝামাঝি 1 নাম্বার গেট দিয়ে, যে রোডটা ভিতরের দিকে ঢুকছে, আমরা সেই রোডটাতে আছি এখন। সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি কবরগুলা। আল্লাহ তুমি তাদেরকে মাফ করো। হ্যালো গাইস, আমাদের সাথেই থাকুন। ইনশাআল্লাহ আমরা আজকে আপনাদেরকে চেষ্টা করব আমরা পুরো কবরস্থানটাই দেখানোর জন্য। এখানে কারো বাবা, কারো মা, কারো সন্তান, কারো আত্মীয় স্বজন এই কবরস্থানে শুয়ে আছে। তাই আমরা আজকে চেষ্টা করব আপনাদেরকে পুরো কবরস্থানটাই আপনাদেরকে দেখানোর জন্য। অনেকে দূর থেকে শুনেছে যে আজিমপুর ঐতিহাসিক একটা কবরস্থান আছে, কিন্তু কখনো আসার সুযোগ হয়নি, দেখারও সুযোগ হয়নি। হয়তো আমার এই ভিডিওর মাধ্যমে আপনি আজিমপুর কবরস্থানটা দেখতে পারলেন। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটি দিয়ে রাখবেন। আমরা নতুন নতুন যে ভিডিওগুলো দেব আপনারা সেগুলো পেয়ে যাবেন। লক্ষ লক্ষ কবর। আজকে আমরা দেখতেছি অনেক গার্জিয়ানরা আসছে, কারো বাবা, কারো মা, কারো সন্তান, কারো আত্মীয় স্বজন, তারা কবর জিয়ারত করতেছে। এই আজিমপুর ঐতিহাসিক কবরস্থানে কত জনতা, কত মুসলমান শুয়ে আছে। দেখুন, একটু ফাঁক নাই, একটু জায়গা খালি নাই, তারপরও বছরে লক্ষ লক্ষ দাফন এখানে হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নতুন কবর, মনে হয় আজকে সকালেই মনে হয় দাফন করছে, এমন দেখা যাচ্ছে। একদম নতুন মাটি। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। দেখতে থাকুন গাইস, আজকে আপনাদেরকে পুরো কবরস্থানটাই ঘুরে দেখাবো। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।
করে অবশ্যই আমাদের সাথে থাকুন। আমরা আপনাদেরকে আরও ভালো ভালো যেন ভিডিও দিতে পারি, সেটার জন্য অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও আপনারা চাচ্ছেন। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আমরা ওই ধরনের ভিডিও কন্টেন্টগুলো আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমরা তৈরি করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে আসলে শুধু একটাই মাথায় ঘুরে যে আজ আমরা জমিনের উপর দিয়ে হাঁটতেছি, কাল আমরাও তো এই জমিনের নিচে চলে যাব। এদিকের একটু গাছগুলো একটু বড় হয়ে গেছে, তাই কবরগুলা অনেক কবর দেখা যাচ্ছে না। দেখুন, কবর আর কবর, কবর আর কবর। আমার মুসলমান ভাই বোনেরা, একটু ধৈর্য ধরে দেখেন আর একটু চিন্তা করেন যে আমাদেরকেও চলে যেতে হবে। এই দুনিয়া আমাদের জন্য না, এই দুনিয়া থাকার জায়গা না। আমরাও পরকালে ফাড়ি দিতে হবে এই কবরের মাধ্যমে। এই সর্বপ্রথম আমাদেরকে এই কবরেই শোয়াই দিবে। এই কবর দিয়ে আমাদের পরকাল ফাড়ি দিতে হবে। দুনিয়াতে কি করলাম না করলাম সব হিসাব শুরু হয়ে যাবে কবর থেকেই শুরু। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ হেদায়েত নসিব করুক আমাদের সবাইকে। আমরা যেন প্রথম অবস্থায় কবরেই হিসাব যেন দিয়ে সামনে যাইতে পারি। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক। আসলে কবরস্থানে আসলে মনটা নরম হয়। কবরস্থানে আসলে কবরের কথা মনে পড়ে। দুনিয়ার যত আমোদ ফুর্তি, আপনি এই কবরস্থানে দৈনিক একবার করে যদি আসেন, আপনি আমোদ ফুর্তি থেকে আপনি বিরত থাকতে পারবেন। দৈনিক একবার করে আপনি কবরেরকে স্মরণ করেন যে আমাকে তো এই কবরেই চলে যেতে হবে। তাহলেই দুনিয়াতে আপনি আমল করতে পারবেন সঠিকভাবে, তা না হলে সম্ভব না। আমরা যদি এই কবরের চিন্তা করি যে কবরে আমরা চলে যাব, কি নিয়ে যাব? এই কবরে তো আমার সঙ্গী কেউ যাবে না, আমাকে একাই চলে যেতে হবে এই অন্ধকার কবরে। দেখুন, আমি মনে করি প্রতিটা মুসলমান সকালে একবার বিকালে একবার করে কবরস্থানে আসা দরকার। আপনি কবরস্থানে আসলেই আপনার হৃদয়টা কোমল হবে। আপনার যত কঠোর পাথরের মতো মনটা এখানে আসলে মোমের মতো নরম হয়ে যাবে। তাই প্রতিটা মানুষ কবরস্থানে আসা, প্রতিটা মুসলমান কবরে আসা, কবর জিয়ারত করা, কবরকে স্মরণ করা, এবং আমিও যে কবরে চলে যাব সেটা বারবার মনে পড়া। হ্যালো গাইস, আমাদের চ্যানেলটি যারা নতুন দেখবেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি দিয়ে রাখবেন। অবশ্যই আমরা যে ভিডিওগুলো নতুন নতুন ভিডিও ছাড়বো আপনি সাথে সাথে পেয়ে যাবেন, দেখতে পারবেন। আমাদের চ্যানেলটির নাম হলো লেটেস্ট কালেকশন 070।
এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইবার করবেন, আপনারা সহযোগিতা করবেন, কমেন্ট করবেন। আপনাদের কোন কোন ভিডিওগুলো ভালো লাগে, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের ওই ভিডিওগুলো উপহার দিতে। আপনাদের জন্য আপনারা যেমন ভিডিও চাইবেন, আমরা ঠিক তেমন ভিডিও তৈরি করার জন্যই আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা মোটামুটি চলে এসেছি আজিমপুরের এক মাথা থেকে অন্য মাথার দিকে। কিছুক্ষণের মধ্যে আমরা আজিমপুরের উত্তর মাথার শেষ প্রান্তে চলে আসছি। খবরের কথা সবাই স্মরণ করুন, আপনার হৃদয়টা কোমল হয়ে যাবে। আপনি কঠোর অহংকারী থাকলেও আপনার মনটা সরল হয়ে যাবে, অহংকার থাকবে না আপনার। এই কবরে কোনো পাটি নাই, খাট নাই, বিছানা নাই, এই মাটিতেই আপনাকে শুয়ে যেতে হবে। এক নজরে আমরা পুরো কবরস্থানটা দেখতে চাচ্ছি। দেখুন, নির্জম একটা কবরস্থান। যাদের আত্মীয় স্বজন এখানে দাফন করা হয়েছে, তারা আসতেছে, জিয়ারত করতেছে, দোয়া করতেছে। ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আমাদের চ্যানেলটি লেটেস্ট কালেকশন 070, এই চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন। আমরা এখানে রাখতে চাচ্ছি আজকের জন্য। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে কাম্য।